আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাফিয়াস রুফটপ কিচেন। আজ আমি তৈরি করে দেখাবো আচারি মুরগি। অনেকেই মনে করতে পারেন আচারি মুরগিটা হয়তো আচার দিয়ে রান্না করা, আসলে কিন্তু তা না। আচারি মুরগিটা হলো মুরগির মাংসটা আচারের মশলা দিয়ে রান্না করা। আচারি মুরগিটা খুব সহজেই কিভাবে রান্না করতে হয় সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে 250 গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি দেশি মুরগি দিয়ে রান্না করছি, আপনারা চাইলে ফার্ম অথবা ব্রয়লার মুরগি দিয়ে রান্না করতে পারেন। মুরগির মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিচ্ছি টক টমেটো হাফ কাপের মতো, 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট, 1 চা চামচের মতো জিরার গুঁড়া আর 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। আর নিচ্ছি 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন। এখানে নিয়েছি ছোট 2টি দারচিনি, 6-7টির মতো এলাচ, তেজপাতা 2টি শুকনো মরিচ, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। পাত্রটি একটু গরম হয়ে আসার পর রান্নার তেল দিয়ে দিলাম 1 ফুট কাপের মতো। তেলটা একটু গরম হয়ে আসার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ আর শুকনো মরিচ। মশলাগুলো একটু ভেজে নিব। মশলাগুলো ভেজে এরপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, এরপর দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিলাম অল্প কিছু পানি। পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার উপর থেকে তেল উঠে আসে। মশলা থেকে তেল উঠে আসলে দিয়ে দেব মুরগির মাংস। মুরগির মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব টমেটো। টমেটোটা একটু মিক্স করে নিব।
এরপর ঢেকে দিব। 5 থেকে 6 মিনিট কষানোর পর ঢাকনাটা উল্টে নেড়ে দিব। এরপর ঢেকে দিব। আর ঢাকনাটা খুলে মাংসটা কষিয়ে নেব প্রায় 6-7 মিনিটের মতো। ভালোভাবে কষানোর পর দিয়ে দিব অল্প কিছু পানি। মাংসটাকে সিদ্ধ করব 5 থেকে 6 মিনিট পর্যন্ত। আরও 5 থেকে 6 মিনিট রান্না করার পর উঠিয়ে পরিবেশন করার পালা। আশা করছি আচারি গোশতের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সাথে রেসিপিটি শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরাও রেসিপিটি দেখতে পারে। আপনাদের লাইক এবং কমেন্টসই কিন্তু আমাকে পরবর্তী রেসিপি বানানোর জন্য উৎসাহিত করবে। আর বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।